হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তোমরা দেখছো যে আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কাটা কচুর পাতা বাটা। এই দেখো, প্রথমে আমি এটা ভালো করে বেছে নিয়েছি আমার মা। আর এই দেখো, আমি তোমাদের দেখা দিচ্ছি, দেখো কত পরিমাণে কাটা থাকে এই পাতায়। এই পাতায় কিন্তু অনেক কাটা থাকে, দেখেছো? এটা তোমার কাটাটা হচ্ছে জালি পাতা নিতে হবে, অবশ্যই মাঝের পাতা। এই যে আমরা ভালো করে বেছে নিচ্ছি, মাঝের যে জালি জালি পাতাগুলো আছে এগুলো আমরা বেছে নেবো। এই যে এখন আমি ধুয়ে নিচ্ছি। দেখো, এই যে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে যাতে কোনো বালি না থাকে বা কোনো ময়লা যাতে না থাকে। ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এই যে আমার ধোয়া কমপ্লিট। এবার এটা রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কড়াইতে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এটা কালো জিরে নিলে আরো ভালো লাগে। তারপর রসুন কুচি, এটাখানে গোটা রসুন দিয়েছি আমি। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে ঝাল ঝাল দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, এই যে ভালোভাবে ভাজার পরে যখন এটা একটু মানে ধরনের হয়ে আসবে, নরম নরম ধরনের হয়ে আসবে, তখন কিন্তু আমি এর ভিতরে তোমার যে আগে থেকে ধুয়ে রাখা যে পাতাটা, ওই পাতাটা দিয়ে দেবো। এটা কিন্তু অনেক উপকারী, যাদের হচ্ছে মুখে রুচি থাকে না বা খেতে ইচ্ছে করে না, তারা কিন্তু অনেক সহজে মানে এটা দিয়ে 1 প্লেট ভাত উঠাই দিতে পারো। এতটাই মজার এটা খাবার। আর কালো জিরের জন্য এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর লাগে। তো এই দেখো, এই যে এবার আমি হচ্ছে পাতাটা দিয়ে দিলাম, এই যে মাঝের পাতা দিয়ে এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি ভাজা ভাজা করব না, বেশি ভাজা করলে এটার যে উপকারিতা আছে বা এটা কিন্তু বেশি ভাজা ভাজা হলে আর কি তোমার বাটতে একটু অসুবিধা হয়। তো দেখো, একটু নরম নরম করে এই যে আমরা এই করে নিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে এটা তলে লেগে না যায়। আর তেলের পরিমাণ একটু মানে মিডিয়াম সাইজের রাখার চেষ্টা করবে। আর এটা ভালো করে এপিট ওপিট করে নাড়া নাড়া দিয়ে ভেজে নেবে। এরপরে হচ্ছে গিয়ে সামান্য একটু হলুদ লবণ দিয়ে নিব, যেহেতু এটা নরম হয়ে এসেছে। হালকা একটু হলুদ লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো, মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নিয়ে এটা একটা পাত্রের ভিতর আমরা তুলে নিব। এটা এবার হচ্ছে গিয়ে এটা শিল পাটানোর আর কাজ হবে এখানে। যে তোমরা জাস্ট দেখবে যে এটা কতটা সুন্দর লাগছে, দেখো। তো ভাজার পরে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন খেলে হবে না, এটা বাটতে হবে। এখানে আমি ঝালের পরিমাণ বেশি দিয়েছিলাম। আর সবকিছু বাটার মানে ভেজে নেওয়ার কারণে তোমার বাটতে অনেক বেশি সুবিধা হচ্ছিল। দেখো, আমি ভালো করে বেটে নিচ্ছি এগুলো। এটা ভালোভাবে ফিনিশ করে বাটতে হবে যাতে ঝালের যে বিচিগুলা আছে এগুলা যাতে হচ্ছে গিয়ে তোমার আহ, মানে বাটার ভিতরে চলে যায়, তাহলে আর গালে বাঁধবে না। আর এটা খেতে সত্যি অনেক মজার, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। এটা কিন্তু সত্যি অনেক 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 বেশি মজার। না খেলে এটা তোমাদের বলে বোঝানোর মতো না। দেখো, এটা পুরো মিহি করে আমি বেটে নিয়েছি। আর এটা ভাজার ফলে কিন্তু বাটতে আরো বেশি সুবিধা হচ্ছে। এটা অনেকে হচ্ছে শুধুমাত্র পাতা ভেজে তারপর হচ্ছে কাঁচা সব কালো জিরে কাঁচা দেয়, তারপর হচ্ছে গিয়ে তোমার রসুন পেঁয়াজ ঝাল এগুলো সব কাঁচা কাঁচা দিয়ে আর কি বাটে। তো এইখান থেকে তোমার এটা আরো বেশি সহজ হয়ে যায়। আর তেলেও হচ্ছে গিয়ে তোমার তেলের কারণে এটা কিন্তু সেরকম বেশি পাটায় লেগেও থাকে না। তো পরবর্তীতে আমার বোন বলল যে পাটায় মানে ভাত মেখে খাবে। তো আমি বললাম ঠিক আছে, 2 চামচ ভাত নিয়ে আয়। তারপরে ভাত নিয়েছি আর একটু দেখো এই যে বাটা নিয়েছি, বাটা নিয়ে এখন একটু হলুদ আর মানে লবণ আর তেল দিয়ে এটা দেখো আমি এই যে মেখে নিচ্ছি। জাস্ট তোমরা কালারটা দেখো গাইস, কালারটা দেখো কতটা সুন্দর কালার। দেখো, এখনই মনে হচ্ছে যে মানে খেয়ে নি। এই দেখো, পরে লাস্টে যে পাটায় খাওয়ার পর আমি আবার প্লেটে খেয়েছিলাম। এই যে, আর এটা হলে সবার আগে আমার প্লেটেই চাই, এতটা মজার একটা খাবার। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।